যে আন্দোলন করছি, আর এটা কখনোই অ্যাকসেপ্টেবল না যে একটা 8 বছরের মেয়েকে এভাবে ধর্ষণ করা হবে। এটা আমাদের সমাজের একটা অবক্ষয়, তারপর মানসিক চেতনার যে অবক্ষয়, সেই অবস্থায় আমাদের দুনিয়াটা এসেছে। তো এখন মানুষকে মানুষের মতো করতে পারলেই আমাদের দুনিয়াটা একটু ভালো হতে পারে। আপনিও একজন নারী, জি, একজন স্টুডেন্ট, একটা মেয়ে, আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশটা আসলে কতটুকু নিরাপদ? আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ মোটেও নিরাপদ নয়। আমি নিজে এখন ব্যাগে টিজার গান নিয়ে ঘুরছি, যাতে হলো আমাদের কিছু হতে না পারে। এমনকি পাবলিক বাসে যেখানে বলেন না কেন খুবই মানে অস্থিতিশীল অবস্থার শিকার হতে হচ্ছে। তো আমি বলবো যে দেশের অবস্থা একদম ভালো নেই, তবে আমরা যদি সকলে মিলে একটু উদ্যোগ নেই তাহলে অবশ্যই ভালো হতে পারবে। আপনারা আসলে বাসা থেকে যখন বের হন, মানে কি ধরনের হ্যারাসমেন্টের শিকার হন? হ্যারাসমেন্ট বলতে হলো আপনি যদি শারীরিক হ্যারাসমেন্টে না দেখেন, কারণ সবাই তো শারীরিক হ্যারাসমেন্ট শিকার হয় না, তাহলে আপনি বলতে পারবেন যে নজরের দিক দিয়ে আপনি যেটা বলতে পারেন। তো এখন আপনি ধরেন বাসে থাকেন, রিক্সায় থাকেন, আপনার দিকে দেখবেন অবশ্যই চেয়ে থাকবেই, এটা থাকবে। তো এখন আপনি সেখানে যার মানে চাওয়ার ইচ্ছা, যার দেখার ইচ্ছা, সে সব কিছুই দেখতে পারে। আপনি সেখানে বোরখা পরেন বা সেটা 8 বছর শিশু হোক না কেন, যার দেখার দরকার সে দেখবেই। মানে আমরা তো ক্যান্টনমেন্টে আমরা কোনকে দেখেছি হিজাব পরা মেয়ে, জি, তাই না? কোন মাদ্রাসার ছাত্রী আমরা দেখেছি চাঁদপুরে, জি, এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটেছে। গতকালকে আমি কয়েকজনকে দেখেছি, তারা শাড়ি পরতেছে, সবাই জামা কাপড় পরে, সবার প্রোটেকশন। শাড়ির ভিতরে হচ্ছে আপনার সালোয়ার তো থাকেই, উল্টো হচ্ছে তারা পায়জামা পরতেছে অনেক নারী এখন। মানে এই যে এতটা একটা ইনসিকিউর পরিবেশে বাংলাদেশ চলে গেল, এটা আসলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কেমন কি বার্তা? ভবিষ্যতে বাংলাদেশের জন্য অবশ্যই এটা একটা সুখকর ঘটনা না বা বার্তা দেয় না। যেহেতু নারীদেরও আমি বলবো না নারীরা খুব ভালো বা নারীদের দোষ নেই, ঠিক আছে, কিন্তু যেমন ইসলামের দিক দিয়ে বলা হয়েছে উভয়কেই তাদের নজর সংযম করতে হবে। নারীরা অবশ্যই ভুল করছে, পাশাপাশি পুরুষরাও করছে, কিন্তু এখন দুই দিক থেকেই যদি আমরা একটা মিউচুয়াল অবস্থাতে আসতে পারি, জাগরণ তো হচ্ছে, সেটা যদি সীমিত পর্যায়ে হয়ে থাকে বা প্রকৃত দিক দিয়ে ঠিক হয়, তাহলে আমি বলবো যে ভবিষ্যতে সম্ভাবনা ভালো। তবে আপাতত আমি কোনো ভালো উদ্যোগ দেখছি না কারো বা অবস্থা দেখছি না এই দেশে।